ঠান্ডা পড়েছে, কি বলবো জানি না তোমাদের দিকে কীরকম ঠান্ডা পড়েছে। আমাদের দিকে প্রচুর ঠান্ডা। তো আশেপাশে কাজ সেরে নিয়ে স্নান করে আসলাম। এখন যাবো ঠাকুর ঘরে গিয়ে ঠাকুরটা পুজো দিয়ে নেবো। তো চলো ঠাকুর ঘরে যাই, তারপরে জামা কাপড় পরবো। এত ঠান্ডা লাগছে কি বলবো আর। তো চলো, আর ভিডিওটা সাথে থেকো। তো এই যে ঝটপট করে পূজা দিয়ে নিলাম। প্রচুর ঠান্ডা কি বলবো আর। আর যতক্ষণ পূজাটা দেওয়া না হয়েছে ততক্ষণ পর্যন্ত তো সোয়েটারগুলো পরা যায় না। আর কি যে ঠান্ডা লাগে তা বলার মতন না। যাই হোক, ঝটপট করে পূজাটা দিয়ে চলে এসেছি রান্নাঘরে। এখন একটু চা বানাচ্ছি, আজকে অল্পই চা বানাচ্ছি, কারণ ম্যাগি রান্না করব। ছেলেমেয়েরা ম্যাগি খাবে বলছে, তো ম্যাগি রান্না করব। আর ম্যাগি রান্না করি যেদিন, সেদিন ওই ছেলে মেয়েকে আর কি আমি চা দিই না। আর যেদিন চা বিস্কুট খাওয়া থাকে সেদিন কিন্তু সবার জন্যই চা করি। তো আজকে দুইজনের জন্যই বানাবো, শাশুড়ি মাও খাবে না। তো আজকে ভাসুররাও এখন নেই আর কি। তো আজকে একদম মানে কি বলবো, একদম দুইজনের জন্যই চা বানিয়েছি। অনেক সময় অনেকজন থাকে তখন এক গাদা করে চা বানাতে হয়, আজকে কেউই নেই। তো এর জন্য আর কি অল্প একটু চা বানিয়েছি। আর এই তো ম্যাগি বসিয়ে দিয়েছি। আর এখন ম্যাগিটাও হয়ে গেছে আর কি, মশলা দিয়ে একটু নামিয়ে নিব। আর আজকে একদম পেঁয়াজ লঙ্কা দিই নেই, একদম সিম্পলভাবে, কারণ ঠান্ডাতে না একদম কাজ করতে ইচ্ছে করছে না, মনে হয় হাত পা গুটিয়ে বসে থাকি। তা তো সম্ভব না, তো যতটুকু করা যায় ততটুকুই করছি আর কি। তো আজকে বললাম আজকে কোনো পেঁয়াজ লঙ্কা দিয়ে করব না, আজকে এমনি সিদ্ধ করে মশলা দিয়েই করে দিব, এমনি খাবি, কারণ আমার ঠান্ডার মধ্যে আর কাজ করতে ইচ্ছে করছে না। আর সকাল থেকে তো কম কাজ থাকে না, ছাগল গরুর ঘর পরিষ্কার করা, বাসি কাজ করা। তো এত হাত পা ঠান্ডা হয়ে যায়, পূজা দেওয়া এগুলো করতে করতে না হাত পা একদম জমে যায়। এর জন্য কাজের আর এনার্জি থাকে না, পরে যে এসে যে আরও ঝটপট করে রান্না বান্না করি। যাই হোক, করতে তো হয়, সংসার থাকলে এগুলো কাজ তো করতে হবে, না হলে কে করবে। আর চা খাওয়া দাওয়া করে চলে এসেছি মাঠে। এই যে আহ্লাদি সোয়াগী এনাকে জামা পরাবো জন্যে, কারণ এতটা ঠান্ডা পড়েছে। যদিও এখন কুয়াশা নেই, কিন্তু হালকা হালকা একটা হাওয়া আছে। আর এই ঠান্ডাকালে এই হাওয়াটা পাওয়া যায়, যেটা নাকি একদম মানে গায়ের লোম শিংড়ে ওঠে। তো আমাদের যে ছাগলগুলো আছে সবগুলো গায়ের লোম জানি ওদের শিংড়ে উঠেছে, মানে এমন অবস্থা, মানে শিউরে উঠেছে যাকে বলে। তো সেটাই হয়েছে। তো এই জন্য ভাবলাম যে ছেঁড়া চুয়াটা যা আছে সব ওদেরকে পরিয়ে দিই, তাহলে কিছু হাওয়াটা তো কমের পক্ষে আর কি লাগবে না, একটু হলেও তো গাটা গরম থাকবে। এই জন্য কিন্তু আমি ওদেরকে পরিয়ে দিচ্ছি। আর জানো না তো, এদেরকে তো ভালোভাবে পড়ালাম, আর অ্যানা যে কত জ্বালাইছে, তো তার আর কওয়ার মতন না। এই যে অ্যানাকে জামা কাপড় পরাতে গিয়ে অ্যানা আমাদের 3-4 জনকে হয়রান করাইছিল যে ও জামা পরবেই না, আর ও ধরাও দিচ্ছিল না। আর এদিকে দেখো ছোট পুচকি মানে এইভাবে ঘাস খাচ্ছে, মনে হয় যে ওই সব ঘাস খেয়ে ফেলবে, কিন্তু একটা ঘাসও খায় না। ওই মায়ের মতন শুধু ঘাস যেমন খায় তেমন শুধু মুখ দিয়ে শুধু মানে চাটে, কিন্তু ঘাস তো খাওয়ার সময় হয়নি, মাত্র 1 সপ্তাহ হয়েছে, কিন্তু এমন ভাব করে আর কি যে ও মনে হয় সব ঘাস খেয়ে ফেলবে, এমন অবস্থা। একদম ওর মায়ের মতন মুখটা চপচপ চপচপ করতেই থাকবে, কিন্তু একটা ঘাসও খাবে না, মানে খাওয়ার বয়সও হয়নি। তো এদিকে জামা পরিয়েছি, আর এদিকে দেখো এর ভাবটা, মনে হয় যে কত ঘাস খাচ্ছে। আর এদের তো সোয়েটার পরার পরে এই যে দেখো অ্যানাকেও জামা পরাতে পেলাম আর কি। 4-5 জন ওর পিছনে একদম ছুটাছুটি করছিলাম, তাও আমরা কেউ ধরতে পাই না। শেষ পর্যন্ত আমাকেই ধরা দিল, আমার ভাস্তা, আমার ছেলে, তারপরে পাশের বাড়ির একটা ছেলে, তারপরে আমি, কেউই পাচ্ছিলাম না ওকে ধরতে। শেষ পর্যন্ত আমাকে এসে ধরা দিল, তারপরে ওকে সোয়েটারটা পরিয়ে দিলাম। আর একবারে রাত্রিবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, তারপরে কোনো ভিডিও শ্যুট করিনি, কারণ এতটা ঠান্ডাতে না আর কাজে কোনো এনার্জি নেই। তো এর জন্য রাত্রিবেলা তোমাদের সঙ্গে শেয়ার হচ্ছে। এখন বানাবো বাঁধাকপির ঘন্ট আর রুটি, তার জন্যে সবজি টবজি কেটে নিয়েছি। আর এই তো এখন কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দিলাম, শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর এখন দিয়ে দিলাম জিরা। তো বাঁধাকপির ঘন্ট বানাবো আর রুটি বানাবো, কারণ ঠান্ডাতে আর ভাত খেতে ইচ্ছে করছে না। দুপুরবেলা খাওয়া দাওয়া হয়েছে ভাত, তো এই জন্য বললাম যে আজকে রাত্রিবেলা সন্ধ্যার থেকে রাত অবধি আর কি রুটি খাওয়া হবে। আর দুপুরবেলাও সেরকম কিছু রান্না বান্না করি নাই, ওই কোনো রকম ডাল আর আলু সিদ্ধ করেছিলাম, ওই খেয়েছিলাম আজকে, আর অন্য কিছু রান্না হয়নি। তো এই জন্য সন্ধ্যাবেলা একটু
তরকারি আর রুটি বানাবো ভাবছিলাম, তার জন্য আর কি করছি। আর ওর বাবাকেও বললাম, মানে বরমশাইকে বললাম যে আজকে ভাত খাবো না, আর ছেলে মেয়েকেও বললাম, তো বললো ঠিক আছে, ওরাও বললো রুটি আর সবজিই খাবো। তো এর জন্য সন্ধ্যাবেলায় বানানো শুরু করলাম, যে সন্ধ্যাবেলায় যতটুকু খাবে, না হবে মানে বাকিটা যেটুক থাকবে সেটুক আর কি পরে খাবে, রাত্রিবেলা খেয়ে ঘুমাবে। কিন্তু আর এখন আমি ভাত রান্না করব না, মানে আজকের মধ্যে। তো এর জন্য কিন্তু তাই করলাম। তো এই যে দেখো কাঁচা লঙ্কাও দিয়ে দিয়েছি, আর এখন আলুটা কিন্তু ভালো করে ভাজা করে নিচ্ছি। আলু যত, সবজির আলু আর কি মেন কথা, সবজির আলু যত ভাজা যায় তত টেস্টি লাগে। এই জন্য ভালো করে কিন্তু আমি ভাজার চেষ্টা করছি, যে একটু লাল লাল করে হোক, তারপরে আমি বাঁধাকপিটা দিব। তো এই যে লাল লাল করে হয়ে গেছে ভাজা, আর এখন দিয়ে দিচ্ছি বাঁধাকপিগুলো। বাঁধাকপিটা এত নরম আর এত টাটকা ছিল, কি আর বলবো তোমাদেরকে। তো অনেকগুলো দিয়েছি, অল্প একটুই হয়েছিল। আর এখনকার বাঁধাকপি কিন্তু খুবই ভালো হয়, যেহেতু সিজন, তার জন্য কিন্তু বাঁধাকপি বলো ফুলকপি বলো, এখন তো সব সবজি টাটকা পাওয়া যায় আর খুব ভালো হয়। আর অন্য সিজনের আর কি, যেটা যখন সিজন থাকে না সেই সবজিগুলো কিন্তু আমরা যদি এই অফ সিজনে খাই, তখন কিন্তু একদম সবজিগুলো সেই টেস্টটাও থাকে না, আর সেরকম কিন্তু জলও বার হয় না সেই সবজির থেকে, মানে একটা রুক্ষ রুক্ষ ভাব হয়ে থাকে। তো যাই হোক, এদিকে দেখো তোমাদের সঙ্গে কথা বলতে বলতে আমার সব সবজি মানে বাঁধাকপিগুলো দেওয়া হয়ে গেল। আর বাঁধাকপিগুলো বেশি একদম মিহি করিনি, একটু মোটা মোটাই আছে, কারণ এত ঠান্ডার মধ্যে আর সবজি কাটাটাও আর মিহি ইচ্ছে করছিল না। তো যেমন হচ্ছে তেমনই আর কি বসিয়ে দিলাম। আর এই যে এখন বাঁধাকপিগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, আর নাড়াচাড়া করে নিয়ে তারপরে লবণ হলুদ দিয়ে ঢাকা দিয়ে দেবো, আর ঢাকা দিয়ে রান্না করব। আর এদিকে এটা হতে থাকবে, আর ওইদিকে আমি কি করব, আটাটা মেখে নিব। আর এতক্ষণ থেকে যে সকল বন্ধুরা আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটি লাইক করে দিও। আর নতুন কোনো বন্ধু যদি আমার ভিডিওটা দেখে থাকো, তো অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আর যে সকল বন্ধুরা এই কাজটা করে রেখেছো, তাদের জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর এইদিকে দেখো বাঁধাকপিতে কতটা জল বের হয়েছে, দেখলে তো, মানে কতগুলো বাঁধাকপি দিয়েছিলাম, তারপরে দেখো এখন কতটা জল বের হয়েছে। তো এদিকে বাঁধাকপিটার জলটা শুকাতে থাক, এদিকে কিন্তু আমার আটাও মাখাও হয়ে গেছে, আর এই তো রুটি ভাজাও চালু করে দিয়েছি। আর এক এক করে কিন্তু অনেকগুলো রুটি ভাজতে হবে। আর রুটিটা একটু আজকে বেশি বানাচ্ছি, কারণ যেহেতু রাত্রিবেলা আর ভাত রান্না করব না, এই রুটি সন্ধ্যাবেলাও খাবো এবং কি রাত্রিবেলাও খাই, ঘুমাবো দুই একটা খেয়ে। আর আমি কিন্তু একটা রুটির উপরে আর একটা রুটি দিয়ে কিন্তু রুটিগুলো ফুলাই, তো আমি আমার মায়ের কাছ থেকে এটা শিখেছি। আর এই যে দেখছো যে অর্ধেক রুটি, মানে একটা রুটির এক কোনা ছেঁড়া, সেটা হলো আমার ছোটো মেয়ে ছিঁড়ে এনাকে দিয়েছে। আর এখন আমি এই যে গরম গরম রুটি ভাজবো, আর এদিকে কিন্তু ওদেরকে খেতেও দিব। আর গরম গরম রুটি খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো বন্ধুরা, আমরা খাওয়া দাওয়া করে নিই, আর ভিডিওটাও এখানে শেষ করি। ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে, প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আবারও দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাইকে টাটা, বাই বাই।